আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকের ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 11টা। 7টা বাজে উঠে আমি সর্বপ্রথম উঠান ঝাড়ু দিছি। মানে আমাদের যে বেড়া দিছে, বেড়ার ওই পাশটা পুরোটা ঝাড়ু দিয়ে ফেলছি, শুধু এইটুকু বাকি আছে, এটুকু এখন ঝাড়ু দিব। তো ঘর ঝাড়া হয়েছে, যেহেতু কালকে ঈদ। হঠাৎ করে দেখতেছি যে কালকে ঈদ, ভাবছিলাম পরশুদিন ঈদ, কারণ খবরে দিছে যে হয় নাই, কি যেন বলে, চাঁদ দেখা যায় না। আবার 12টা বাজে দেখি চাঁদ দেখা গেছে। তো যাই হোক, মোটামুটি ঘরের সব কাজ শেষ, বাট ঘর মোছা হয় না, ঘর মুছবো। তার আগে কলপাটটা ক্লিন করব, থালা বাসন ধুবো, সব কিছু করে তারপরে ঘরের কাজ ধরবো। আজকে চুলা লেপতে হবে। মোটামুটি বোঝা যাচ্ছে খুব একটা প্যারাময় ব্লগ হবে আর কি, কাজ হবে বেশি। তো আসেন। কলসিগুলো দে। মটরটা খাই দিয়ে জগটা নিয়ে আসছি কলপাট থেকে। গরম আম্মু এখানে চুলা লেপার জন্য আসছে। চুলাটা ফেটে গেছে অনেক। আমি ভাবছিলাম কি জানেন, পরশুদিন ঈদ হবে, কারণ 30টা রোজা হবে না, সুন্দর হয়। এর ভিতরে কালকে রাতের 1টা বাজে শুনি যে এই সৌদিতে চাঁদ দেখা গেছে। আর সৌদিতে ঈদ মানে তো বাংলাদেশে হবে না, এটা কোনো কথা? মাটিটাকে নরম করে নিলাম। আর এইটা পুরা ভেঙে গেছিল, এটা জোড়াইছি আমি অফ ক্যামেরায়, আবার একটু ভালো করে দিতে হবে।
কলিজার বোনেরা, চুলাটা অফ ক্যামেরায় লেপে নিছি। শরীরটা খুবই খারাপ লাগতেছে আমার। এই যে কেমন হয়েছে জানাবেন, বুঝছেন? আর এখানে আপনারা বলছিলেন আম গাছে পানি দিতে, ডেলি পানি দিই, আর তাও আমগুন পড়ে গেছে। ক্যামেরায় মনে হয় ছোট, বাট এটা ছোট না, অনেক বড় আম, জোরে জোরে পড়ে যাচ্ছে। ওই এই আমটা অনেক বড়। ওই যে আব্বুকে কল দিয়ে 2টা কাশ্মীরি মেহেন্দি আনতে বল। কাশ্মীরি? দুইটা। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। কি খাচ্ছ? চকলেট। আমাদের শোকেসের কাজটা অনেকটা শেষ, আপনাদেরকে একটু দেখাই দিই। এগুলো শুকানোর জন্য রাখিয়ে দিচ্ছে, তাছাড়া গ্লাস লাগাইতে হবে। ফিনিশিং এত ভালো আসে নাই। আমি কতক্ষণ হিয়ারাচির সাথে চিল্লাচিল্লি করছি মিস্ত্রির সাথে, বলছি সুন্দর করি আরও একবার করার জন্য, বুঝছেন? আর ওই কাগজ ফুল গাছটা কয় রকম ফুল দিছে দেখেন, এক গাছে 3 রকম ফুল। আমি কালকে রাতে দেখতেছি বিষয়টা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এইটা পুরা পার্পেল কালার, একটাই গাছ, ওই দেখেন গোড়া। এবার কিছু দূর উঠলে দেখেন হালকা পিঙ্ক, আবার মাঝে মাঝে দেখা যায় এটা হচ্ছে অরেঞ্জ কালার। দেখছেন? ঠিক বললাম কিনা জানাইয়েন। এই 2টা পাতা দেখেন, এটা আর এটা। এই হচ্ছে অবস্থা। আমি একটু রুমে যাব, আমার বমি আসতেছে, গরমে বমি আসতেছে। ও আল্লাহ। কলিজার বোনেরা, ফিরে আসলাম 2টা বাজে, 2 ঘন্টা পরে ফিরে আসছি। আমি যে বলছিলাম বমি আসবে, বমি করে আমি পুরো ঘর ভাসাইছি। দেখেন কি যে অশান্তি লাগছে। কিছুক্ষণ ঘুমাইছি, গরমে আমার মাথা টাথা ঘুরে ব্যথা হই, এমন মানে বমি করছি, পরে একটু শান্তি লাগছে। তো ঘরের অনেক কাজ পড়ে রয়েছে, সেটা করবো, এই জন্য উঠলাম। বাচ্চাদের কথা চিন্তা করলে শুয়ে থাকা যায় না, সত্য কথা এটাই। কারণ বছরে একটা দিন, ঈদের দিন তারা আনন্দ করবে, মা শুয়ে থাকলে তাদের কাছে ভালো লাগবে না। তো উঠলাম, যত কষ্ট হোক। আকাশে মেঘ করছে, আকাশে হালকা মেঘ করছে, মেঘ করে আবার চলে যায়। এই দেখেন বমিগুলা এইখানে পুরো ভরে গেছিল, পরে পানি দিয়ে ঝাড়ু দেওয়া হয়েছে। কে দিছে দেখি নাই, মেয়ে দিছে না শাশুড়ি দিছে। এই রোদে তোদের কিভাবে মন চায় দৌড়াদৌড়ি করতে? মা এইটা অসুস্থ, তুই দেখোস না? মোচে বিছানা চাদরটা বিছাই নিচ্ছে সামনের রুমে। কুশ্মীরে লাল বালতিতে একটু পানি আনো, স্যার, আমি খাটটা মুছবো। দূর থেকে
তাইলে এগুলো মুছছিলাম না, সাদা একটা কাপড় দিই ইয়ে করে একদিন কনে কল দিছ মিস কর। একটু ভালো করে সাবান দিয়ে ধুইল ইয়ে বন্ধ করে দাও তো শুনে। মাম্মি হচ্ছে খাট মুছবে, ফ্যানটা এরকম করে কেন? ও ওইটা এই ফুলের ভিতর ভিতর ময়লা, ব্রাশ হইলে ভালো হইতো। এর ভিতরে কি অবস্থা, এইগুলোতে খাটটা মুছে নিলাম কলিজার বোনেরা। এখন হচ্ছে আমি পুরা বাসাটা আর কি, রুমটা 4টা না 5টা রুম, 1 2 3 4 5টা রুম, সবগুলো হচ্ছে ভালো করে মুছে নিব। শরীরের সাথে এক পর্যায়ে যুদ্ধ করতেছি আমি আর কাজ করতেছি। কালকে যদি ঈদ না হয় তো আমি একদম শুয়ে থাকতাম যদি বিশ্বাস করেন আপনারা। এত খারাপ লাগতেছে, এত কি বলবো, আমার ঈদটাই মনে হয় মাটি হয়ে যাবে। ঈদের সময় শরীর খারাপ, আসলে ঈদ উপভোগ করা যায় না, কষ্টই হয়। তো কত আয়োজন করলাম, বাট ওই যে বলে না সৃষ্টিকর্তা সব কিছু লিখে রাখে। আমার হচ্ছে ঘরটা মোছা শেষ। আমি হচ্ছে সিঁড়িগুলো ধুবে। না মানে নতুন আমি না ওই গরম হচ্ছে বুঝলি হ্যাঁ মাঝে না আবার আছে দিছি বসো
দাঁড়িয়ে Tasma puan. Ada akhir. কলিজার বোনেরা মোটামুটি ঘর দরজা মুছে নিছি, রান্না বাকি। তার আগে আপনাদেরকে শপিং দেখাই, চলুন। বাজার করছে ঈদের। এটা হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে শাশুড়ি মার জন্য। কালার উঠছে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে। এই যে সাফার একটা জামা আছে আমার, আর এটা হচ্ছে জুতা। জুতোটা সুন্দর আছে, ক্রিম কালারের না? তুষমি জুতা, তুষমি না আমি জুতা এক কালারের, হালকা কফি। যাইটা করে নানু আর রুমে রাখি আসো। তো আমাদের মেহেদি চলে আসছে রাতের জন্য। একটা হচ্ছে মমতাজ, আমরা মেহেদি লাগালে আপনারা জিজ্ঞাসা করেন কোন মেহেদি। একটা হচ্ছে মমতাজ আর দুইটা হচ্ছে কাবেরি। কাবেরি না খাবেরি? কাবেরি। কাবেরি। আর এখানে হচ্ছে আমাদের বাজার আসছে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে রসুন, লবণ, এটা তো হচ্ছে সেমাই, দুধ, গরম লাগে তাহলে ফ্যান চালাই যায়। এটা কি সেমাই? লাচ্ছা। লাচ্ছা সেমাই। বাজার আর কিছু পায় না, খালি সেমাই বস্তা ভরি আনছে। সেমাই আনি উড়াই ফেলছে। গিফট আমি করিও না আবার মাঝে মাঝে ঈদের মতন। আব্বু তো গিফট আমি করে নাই, তুমিও গিফট আমি করিও না। ডেলি রানবা না, অল্প অল্প করে সব ধরনের সেমাই রান দিও। নুডলস 2 প্যাকেট, কোকোলা, চা পাতা, চা পাতা তো আছে, বাদাম, কিশমিশ, চিনি। বাজার কিন্তু এই সব না, বাজার আরো আসবে। আপনাদের বাইরে বাজার করলে আস্তে আস্তে করে, মানে আসবে যতবার ততবার বাজার আসবে। আর এটা হচ্ছে পেঁয়াজ। আর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে, কলিজা নিয়ে আসছে, এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে হচ্ছে গরুর মাংস, এখানে হচ্ছে কলিজা, বুঝছেন। 5 লিটারের তেল একটা নিয়ে আসছে। চাউল আনছিল, ঢালি ফেলছি। কলিজার বনিরা আম্মু হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। আম্মু কি রান্না করো? লাউ আলু আর মাছ দিয়ে রান্না করব। এখানে আছে আম্মু সবকিছু কুচি লাউ কুচি। আলু মাছ কেটে নিয়েছি, আর এখানে মাছের ডিম ভুনা করব। সময় গোসলে গেলে তাইফা প্রত্যেকদিন এমন করে কেন? ডাকছো আসবো তো, স্থির দেন না, মানে একটু তো একটু ডাকতে আছে, ডাকতে আছে, দরজা যায় টোকা লাগে ভাঙ্গিয়ে লাইব। আমার হচ্ছে মাছের ডিম বুনাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছে।
মাছের ডিমটা ভুনা করে এক সাইডে রেখে দিছি। আর এখানে হচ্ছে আমি লাউ আলু দিয়ে মাছ দিয়ে হালকা ঝোল করবো, এই জন্য মাছগুলোকে কষিয়ে নিছি। আজকে মাছ কম দিছি। আর এখানে হচ্ছে আমি এক বেলার জন্য রান্না করতেছি। রাত পোহালে ঈদ, রান্নাবান্না বেশি করলে সেগুলো নষ্ট হবে, খাওয়া যাবে না। এই জন্য এক বেলার জন্য যতটুকু লাগে এতটুকুই রান্না করে নিচ্ছি আর কি। আমার হচ্ছে এখানে লাউ তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লবণ তো দিলাম না। আম্মু হচ্ছে কালির হাঁড়ি পাতিল গুলো মেজে নিচ্ছে। রান্না বান্না সব শেষ, গোসল করে না, এখন গোসল করবে। এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো ধুবে। এই তোমরা কি করতেছো? আমারে এরা তো মেহেদি লাগাই ফেলছে সাই। তুমি লাগাইছো সাই? এই ইয়ারে জোড়া তালে দি, তারপর ঠিক করছি। ভিতরে হুক ভিতরে ঢুকি রয়েছে। কি অবস্থা দেখেন, দুই বোনে দুই হাত ধরছে। বড় বোন থাকলে যা হয়। এটা তাসনিম করতেছে, এটা তুষ্মি করতেছে, তাই নাকি? আমি দুঃখের বিষয় আমি চুল খাই ফেলতেছি। তাই আমি চুল ঠিক করি যে। ওকে, তাইফাকে দুই বোন মিলে দিচ্ছে মেহেদি। গাইস আমাদের ওয়াল শোকেসটা আনবে। কাকু পাতি না কাটি গেল বলা যাচ্ছে না মাইদের নিয়ে কাটন লাগবে আই কাটি গেল না কাকু ইয়া আই ভাই ভালো কাটবে না তো নিয়া তো বাদি তো বাদি তুমি কেটে গেলে আর আওয়ারে ইয়ারে আমার দিতে এই সিস্টেম মতো না কাটে বাকি আগের নাই কথা নিবেন কাকু জরে গিয়া জরে আছে কাকু ঘুরিয়ে দেবে টানলে বাল দিবে তো
দেন আচ্ছা 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 সাথে পানি দেব ভাঙিয়ে না কেন নাই বাতি নাই আগতে আছে দেব কাটে অতি নমাজি মনে হয় তিন সেকেন্ড বরাবর গলে দেব মেসর কি মানুষ খাড়ে কাটে আমাদের শোকেস হচ্ছে, এখানে ঢুকাবে এখন। আগা আগা আসা বাজার দিতি কাকা মাছ মাছ লাগবে ধরো একটু তো আচ্ছা হ্যাঁ পাতিকা দেন ওকে বল আর দুধ চিনি নিয়ে দুধ সুবিধা রাখতে দিবা এই তো আগল ভিডিও করে কি আছে তোর ये बाजू जाते ना काटते नहीं है তাই তো না রে কোন লাগিয়ে ओ अलग जो तो काटते भाई को तो এনে ইন্দু সিধা আছে নে লাইন हां सीधे सीधे পুরো সিধা আছে তাই না? सीधे আমি এদিকে দেখাও, এই হাতে তো দেখাই যাচ্ছে না। এটা অনেক সুন্দর হয়েছে। আগো হুম आज দুটা মই সারে দেখি কেমন লাগতেছে। ধরিও জামু গো একা আছে ধরিও কাটা গো আছে কথা কইছে কথা বলবেন না বড়ি গেছে নুঙ্গো করে দিল কথা বলবেন না কাটা গো আছে জনগা নিশা দে আসরে নে বইয়া নুঙ্গো করে রাখবা বুঝাম কি দিয়ে দে বুঝবানি গুড না বুঝতো না কেন আর তো বুঝা কেন এটা কি শোনো? আপনি মানে হিমইজো ফিরে তো চলে যায় আলু যে Uya কেমন ছয়লা দিয়ে গেছে গো এনে মাথা আগে উড়িয়েছে ঠিক আছে জনগা ইন্দি ধরো এক ভাই উড়া উড়া লাগবো গাড়ি দেখো তো কেন আয় হারো ইন্দি ধরো ঠিক আলগাই বাড়া আপনি নিচে আস্তে 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 ওরা মাথা সোনা দি ওরা ওয়াও, ঠিক আছে, ঠিক আছে। ও কাগজ আছে ছয়লা রক রক কাগজ রক আস্তে আস্তে কেন কাগজ আসারি ন দেন উড়ে আইবো হইছে হ্যাঁ আলো কিন্তু রক খুলে যাও গেছে ঠিক আছে কাকা কি কাম যাই ওই আইবি নি